মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর এই তন্ময়, আমি তো ঠিক জানি না ও কে, ঠিক আছে? তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করবো আইনত। হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম। বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলছে যে হযরত মুহাম্মদ এক হাতে তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে এবং এক হাতে হাদিস নিয়ে ধর্মের বাণী প্রচার করেছে, কি বলবেন? দেখেন, তন্ময় কে সেটা আমি চিনি না, তার বাজারে কোনো অস্তিত্ব নেই। সে এখন ড্যামেজ, নাকি সিপিএমের নেতা ছিল, সে এখন টোটাল ড্যামেজ। ওই ড্যামেজ চিন্তা করেছে যে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে, এটা আমার বাজারে প্রতিষ্ঠিত হতে হবে। তাই প্রতিষ্ঠিত হবার জন্য আমার রসুল পাকের শানে বেয়াদবি করছে। আগেও অন্যান্য জন নবী পাকের শানে বারবার বেয়াদবি করেছে, ইনি এখন শুরু করেছে। তো ইনি যখন শুরু করেছে, বাংলার আলেম সমাজকে বলবো, ইসলাম দরদি মানুষকে বলবো, এবং যারা জ্ঞানীগুণী মানুষ আছে, হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে আইনতভাবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। এবং তাকে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিন এই পশ্চিমবাংলায় আর একজন বলবে, অন্যান্যজন বলবে, তাকে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর এই তন্ময়, আমি তো ঠিক জানি না ও কে, ঠিক আছে? তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করবো আইনত মাধ্যমে। অনেক সময় দেখা গেছে, আগে অনেকে বলেছে, কিন্তু আপনার আন্দোলন যতক্ষণ না হয়েছে, ব্যাপক চাপ যতক্ষণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়নি, কি বলবেন? দেখেন, শাস্তি দেয়নি, সেইভাবে মানুষকে সচেতন করা হয়নি, মানুষ জানে না, বোঝে না। আজকে তারা বুঝতে পারছে, আজকে হয়তো এর কথাটা শুনছে, শোনার পরে আগামী দিন পদক্ষেপ কি নেবে না নেবে, আমরা আলিম সমাজরা কি নেব না নেব, এই বিষয়ে একটা আলোচনার ভিত্তিতে করতে হবে। এবং যিনি কোন পার্টির কি আছে না আছে জানি না, তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মকে নিয়ে যে ঠাট্টা করে, আমার নবীকে নিয়ে যে ঠাট্টা করে, তার অস্তিত্ব ভারতের জমিনে থাকে না এবং পৃথিবীর জমিনে থাকে না। অনেকে বলছে যে না, এটা ঠিকই বলেছে। আমরা অনেকে শুনেছি যে হ্যাঁ, হযরত মুহাম্মদ তরোয়াল হাতে নিয়ে, এক হাতে অস্ত্র নিয়ে, আর ইসলাম মুসলমানদেরকে ডেকে ডেকে এনে। একজন মূর্খ যদি আমার নবীর শানে ফালতু কথা বলে, তার কথাটা গ্যারান্টেড হয় না। আপনারা তো জানেন, আপনারা তো এতদিন সাংবাদিকতা করছেন, আপনারা জানেন তো আমার রসুল পাকের ইজ্জত আল্লাহ কি দিয়েছে। এবং আমার নবী 19টা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কোনো যুদ্ধের ময়দানে আমার রসুলুল্লাহ তরোয়াল ধরেছেন, আজ পর্যন্ত সেই প্রমাণটা কোনো ইতিহাসের পাতাই নাই। যার মুখ থেকে যারা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, রাসূলুল্লাহর আদব করে না। নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। তো জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। আমরা বেঁচে আছি, আমাদের করে বল, নবীর দিকে আঙুল তুলছিস কেন? হ্যাঁ, নবী এই তো এক শয়তানের বাচ্চা, শয়তান, জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি? জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি? তারা জানির আওলাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তারা কাফের, মুনাফিক, কাফের। আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনোদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না।
শুনছেন আপনারা? তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয়, তো নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? তো বন্ধুগণ, এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।